ডিয়ার স্টুডেন্ট, তোমরা দেখতে পাচ্ছই তোমাদের সামনে দাঁড়িয়ে আছে তোমাদেরই একদম পাশে বসে ক্লাস করা একজন স্টুডেন্ট বিজয় মণ্ডল। এই বিজয় মণ্ডল একদম অত্যন্ত বর্ধমানের গ্রাম বাংলা থেকে উঠে আসা বাবা, হচ্ছে কেবলমাত্র চাষবাসে কাজ করে ছেলেকে পড়াশোনাতে পাঠিয়েছিল কিছু সাফল্যের আশায়। কারণ এই এডুকেশনই আমাদের হচ্ছে অবস্থার পরিবর্তন করতে পারে। তোমরাও সেই আশা নিয়েই বা সেই লক্ষ্যকে সামনে রেখে এগিয়েছ। আজকে তোমাদেরই এক বন্ধু বিজয় মণ্ডল, যে প্রত্যন্ত বর্ধমানের গ্রাম থেকে রসুলপুরের এলাকা থেকে এসে একটা বড় সাফল্যের জায়গায় পৌঁছে গেছে। সাফল্যটা হচ্ছে নেভিতে টেকনিক্যাল এন্ট্রি স্কিম, যার পোস্ট হচ্ছে কর্নেল জেনারেল পোস্ট, যেটা তোমাদের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট থেকেই পড়াশোনা করে ও সাফল্য পেয়েছে। যার মিনিমাম কোয়ালিফিকেশান ছিল হচ্ছে ডিগ্রি অর্থাৎ বিটেক লেভেল, এবং সেটা 22 বছর বয়সের মধ্যেই সমাপ্ত করতে হবে। তা আমি কথা না বাড়িয়ে আমরা ছোট্ট করে ওর কাছ থেকে ওর অভিজ্ঞতাটা, ও কিভাবে পড়াশোনা করেছে, ও কিভাবে সাফল্যের জায়গায় পৌঁছালো, কিভাবে আমরা বা বোস ইনস্টিটিউটের পাশে আছে, এ সম্বন্ধে একটু জেনে নেব। আমরা চলে যাই সরাসরি বিজয় মণ্ডলের কাছে। বিজয়, যেমন বিজয়, তোমার নাম এবং বাড়ি একটু বলো, কবে পাস করেছো এই সম্বন্ধে একটু। আমার নাম বিজয় মণ্ডল। আমি 2024 সালের জুলাই মাসে বিটেক পাস করেছি বর্ধমান ইউনিভার্সিটি থেকে। তো তারপরে আমি বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্সে জয়েন করেছি। তো তারপরে বিভিন্ন সরকারি চাকরি পাওয়ার উদ্দেশ্যে এখানে এসেছিলাম। যে তখন একটা নোটিফিকেশন বেরিয়েছিল রেলের জুনিয়র ইঞ্জিনিয়ারের। তো তখন সবাই ওইটার জন্যই আমরা এই ইনস্টিটিউটে আসার কাহিনিটা হচ্ছে, আমরা 4 জন কলেজ থেকে বাড়ি যাচ্ছিলাম। তো একই কম্পার্টমেন্টে শিয়ালদা লোকাল, বর্ধমান শিয়ালদা লোকাল লাস্ট কম্পার্টমেন্টে আমরা 4 জন ছিলাম। তো বোস ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারের কথা আমরা কেউই জানতাম না, এখানে আমাদের ওদিক থেকে কেউ এখানে আসে না। তো ট্রেনে একজনের সাথে দেখা হয়েছিল, তার নাম ছিল শুভঙ্কর রায়। তো সে আমাদের কথাবার্তা শুনে 4 বন্ধু আমাদের এই ঠিকানাটা দিয়েছিল। তো 4 জনের মধ্যে 3 জন আসেনি। আমি এসেছিলাম এখানে দেখতে যে এত দূরে এসে কেমন কি পড়াশোনা হয় সেটা দেখার জন্য। তো তারপর থেকে এই আজকে যে চাকরিটা পেয়েছি, এর পেছনে এই ইনস্টিটিউটের অবদান অনেক। তুমি বোস ইনস্টিটিউটের নামটা জানলে ওখান থেকে, তো এখানে পড়াশোনা তোমার কেমন লাগে? এখানে পড়াশোনা খুবই ভালো। অঞ্জন স্যার আছেন, তারপর প্রশান্ত স্যার আছে, আর অভিষেক স্যার আছে। এনারা প্রচণ্ড সাপোর্টিভ। কোনো কিছু যদি অসুবিধা হতো তো তারা সঙ্গে সঙ্গে, যে তাদের যদি জিজ্ঞাসা করা হতো তারা সঙ্গে সঙ্গে সেটা সলভ করে দিত। আর যদি নন টেকনিক্যালে অতনু স্যার আছেন, যিনি খুব সাপোর্টিভ। তোমার এই যে একটা বড় সাফল্যের জায়গা পৌঁছেছে, এর মধ্যে প্রত্যেকেরই যে স্যার যেভাবেই পড়াক না কেন, কিন্তু নিজের মতো করে একটা সিক্রেট থাকে। এরকম কিছু সিক্রেট যদি তুমি আমাদের সবার সঙ্গে শেয়ার করো, তাহলে আমরাও এগিয়ে যেতে পারবো বা আরো সামনে দিকে এগোতে পারবো। সিক্রেট বলতে কিছু নেই। সিক্রেট কথাটা হলো আমাদের একটা প্রসেস, যে ডেলিকার একটা প্রসেস থাকবে, যে প্রসেসটাকে আমরা রোজ ফলো করবো। সেই ধরুন এই পরীক্ষাটা আমার পেলাম না আমি চান্স, তো সেটা বলে আমি সেদিন পড়াশোনা বন্ধ করে দেবো, সেদিন আমি পড়বো। এরপরে যে পরীক্ষাটা আসছে আমি সেটার জন্য পড়বো। আমাদের পড়াশোনা যে প্রসেস, ওই পড়াশোনাটা আমাদের চালিয়ে যেতে হবে। আমাদের অনেকের মনে হয় যে আমরা এই পরীক্ষাটায় পাস করতে পারলাম না, তাহলে ছেড়ে দিই, একদিন মন খারাপ হয়ে বসে থাকলো। ওইটা কখনোই করা যাবে না। আমাদের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, সাফল্য ঠিক সেখানে আসবেই আসবে। আসলে কথা শুনে আমাদের এই কথাটাই মনে হলো যে এই কম্পিটিটিভ স্টাডিতে পরীক্ষা দিয়ে চাকরি না পাওয়াটা ব্যর্থ হওয়া নয়, বরং সাফল্যের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আর কে বলতে পারে কোন চাকরিতে তোমাদের ভাগ্যের তালাটা খুলবে? সেই জন্য আমাদের একটা পরীক্ষায় সাফল্য পাইনি বলে হতাশ হয়ে পড়াশোনা বন্ধ করা না। অবশ্যই যে পোস্টটা যত ভ্যালুয়েবল, সেটা পাওয়াটা কিন্তু ততটাই কঠিন। আমরা একটা সাধারণ ভর্তির পরীক্ষার জন্য পড়াশোনা করছি না, আমরা একটা হায়ার সেকেন্ডারির জন্যই পড়াশোনা করছি। তাহলে এটা কিন্তু ধরে নিতেই হবে যে এইটার পড়াশোনাটাও ততটাই কঠিন, কিন্তু আমাদের জন্য সহজ করে দিচ্ছে আমাদের যেসব ফ্যাকাল্টি আছে, আর তার সঙ্গে তোমরা নিজেরা তোমাদের চলার পথটাকে সহজ করে নিচ্ছ, শুধু কন্টিনিউটি বজায় নেই। যদি আমরা মাঝখানে ব্রেক দিই তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব। তো আমরা এর কাছ থেকে
বিজয়ের কাছ থেকে চাকরির পোস্ট এবং সেখানে কিরকম কি ফেসিলিটি পাওয়া যেতে পারে এই সম্বন্ধে ছোট্ট করে একটু জানবো, কারণ দুদিন পরেও আমাদের থেকে চলে গিয়ে আর একটা জায়গায় জয়েন করবে, ও কি কি ফেসিলিটি পাবে বা তোমাদের মধ্যে থেকে কতটা পরিবর্তন হবে, ছোট্ট করে তুমি যদি কিছু বলো। পরিবর্তন বলতে নেভিতে সবসময় ডিসিপ্লিন একটা ম্যাটার করে। তো ডিসিপ্লিনের লাইফ অনেক চেঞ্জ আসবে। 6টার মধ্যে রেডি হওয়া, 10টার মধ্যে ঘুমানো, এইসব চেঞ্জেসগুলো আসবে একটা জায়গায় জয়েন করার পর। ডিসিপ্লিন আমাদের যখন ইন্টারভিউ ছিল, ইন্টারভিউতে আমাদের সবাই গেছিলো যারা ইন্টারভিউ দিতে, লাইনে ওনারা তো প্রথম দিন থেকে একটা কথা ছিল যে আপনাদের ডিসিপ্লিন হতে হবে, নাহলে আপনারা এখানে 5 দিন টিকতে পারবেন না। যারা ওখানে গেটে ছিল সিকিউরিটি তারাই বলে দিয়েছিল ডিসিপ্লিন হতে হবে। 10টার মধ্যে সব লাইট বন্ধ। আমরা এখন 5 দিন ছিলাম ওখানে। 10টার পরে ওখানে মোবাইলও চালানো যেত না। 6টার মধ্যে উঠতে হবে। 6টার সময় তুমি যদি ব্রেকফাস্ট মিস করো তাহলে তুমি সারাদিনে আর কিছু তুমি খেতে পারবে না, তুমি ওখান থেকে বেরোতেই দেবে না, বেরোনোর রাস্তা নেই ওখানে। অর্থাৎ ওর কাছ থেকে মূল্যবান শব্দ পেলাম ডিসিপ্লিন, তার সঙ্গে যেটা ও বলতে পারছে না সেটা হচ্ছে ডেডিকেশন। আর আমাদের কিন্তু ডিভোটি, ওরা তো বলে গেছে করে যাচ্ছে, সেটা ডিভোটি না। ডিভোটি আমরা জানি কে, যারা নিজেকে উৎসর্গ করে। আমরাও যদি পড়াশোনার মধ্যে নিজেদেরকে উৎসর্গ করতে পারি তবেই কিন্তু সাফল্যটা তাড়াতাড়ি আসে। অতএব তার জন্য কিন্তু নিজেদেরকেই প্রিপেয়ার হতে হবে। কারণ ও এখানে এরকম নয় যে এই নাম্বারটা পেলাম আমি পাস হয়ে গেলাম, এরকম তো নেই। যে যতটা সময় ইনভেস্ট করবে সে তত তাড়াতাড়ি কিন্তু আমাদের লক্ষ্যে নিতে পারছে। তোমরা একটু আগে তোমাদের মনে হচ্ছিল এটা শুনেই বা কি হবে। আসলে একজনের সাফল্য আমাদেরকে আরো কিছুদিন আমাদের পড়াশোনার দিকে এগিয়ে যাওয়ার জন্য মোটিভেট করে। আমাদের মধ্যে উপস্থিত আছে অঞ্জন দা, আমাদের অঞ্জন স্যার। অঞ্জনদার কাছ থেকে কিছুটা জেনে নেব এর সাফল্য বা কিরকম পড়াশোনা করতে বা কিভাবে পড়াশোনা ক্লাসে স্টুডেন্ট হিসাবে তোমরা জানো তো, ওর সাথেই তোমার কাছে স্টুডেন্ট আছে যে বিশাল কিছু এক্সট্রাঅর্ডিনারি সেরকম না, এরকম ছিল যদি চাকরি পেতে পারো ইউ ক্যান গট, তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, এখন এই মুহূর্তে যদি পরীক্ষা হয় মোটামুটি এখান থেকে 6-7 জন তো পাবে। বুঝতে পারলাম কথাটা, আমি এটা বলতে চাইছি। তো জাস্ট একটা কি মানে যেটাকে আমি বলি লাগেরও মানে মোটিভেশন যেটা আছে, যেটা আছো যে রাস্তাতে আছো সেই রাস্তা থেকে সরাই যাবে। ঠিক আছে, যেমন আমার লাইফের কথা বলি, আমরা শুরুতে প্রথমে 1 বছর 2 বছর কিছু পাই। ঠিক আছে, পরীক্ষা দিতাম, যে পরীক্ষা হোক না, পিএসসি থেকে স্টার্ট করে ক্লাসিক পরীক্ষা, তারপরে হচ্ছে একটু ব্যাংকের পরীক্ষা দিতে চলে গেছে। চলো দেখা যাক পরীক্ষাটা দিয়ে কি হবে না হবে পরে, ব্যাংকের পরীক্ষাও দিতে গেছে। তার দেখতে হচ্ছে হয়তো ফার্স্ট টাইম প্রিলিমিনারি তুমি যখন একটা ক্লিক করবে যে আমি ফার্স্ট টাইম পেয়ে গেছি, পিএসসি ক্লার্কসে পেয়েছি, তখন কি হবে তোমাকে অনেকটা মোটিভেটেড করবে যে না আমি এরপরে করবো। তার মানে ইকুয়ারের নির্দিষ্ট জায়গায় চলে যাবে। বাকি কাজটাকে সেটাকে ধরে রাখা, হোল্ড করে রাখা। যদি ওই জিনিসটা করতে পারো, যদি হোল্ড যারা প্রিলিমিনারি অলরেডি লাগিয়ে রেখেছো, তার মানে তুমি অলরেডি অ্যাচিভড ওয়ান থিং, যে তুমি অলরেডি কিন্তু একটা লেভেল অফ চলে এসছো। বাকিটা কিন্তু স্টেডি থাকতে হবে। এইটুকু স্টেডি রাখলে কিন্তু আর কিছু দরকার নেই, না বাঁয়ে তাকাবে না ডাইনে তাকাবে, কোনো কিছু দরকার নেই। সিম্পল কথাতে এটা মানে যেটাকে বলে হিন্দিতে লাগিয়ে রাখো, বাস হয়ে যাবে। বাকি কিছু এমন কিছু টাফ জিনিস না। ঠিক আছে, লোককে দেখে ঘাবড়াবে না। পরীক্ষার হলে দেখবে প্রচুর সব বিশাল এই পড়ছে সেই পড়ছে, ওর এক্সাম দেখে কোনোদিন ঘাবড়াবে না। ঠিক আছে, এইটা মাথার থেকে আউট করে দেবে যে ও অনেক কিছু নাম্বার পাচ্ছে, আমি পাচ্ছি না। ওইসব কম্পিটিশন যাবে, তোমার মধ্যে যেটুকু আছে তুমি যখন ওইটুকু বেরোতে পারছো, বাকিটুকু বেরোনোর কোনো অসুবিধা নেই, নাথিং। ঠিক আছে, খালি একটাই আছে অধ্যাবসায়, যেটা করছো সেটা যেন কন্টিনিউয়াসলি করতে থাকো। ছেড়ে যদি দাও, এই পরীক্ষা আসছে, এখন পরীক্ষা দিতে আসছি, যে এই মাত্র এই 1 মাস পড়ে নাও, বাকি বসে থাকবো, তাহলে হবে না, তাহলে ছেড়ে দাও। ঠিক আছে, তোমাকে ওই আমার বললাম না, আমার এসে আমি যখন পাশে একটা ছেলে থাকতাম, ঠিক আছে, আর্টসের ছেলে অঙ্ক বোঝে না, বলেছিলাম না, ও আমার সামনেই পড়তো, অঙ্ক 1-2 যোগ 1-3 যোগ করতেই জানতো। ঠিক আছে, সে এবার তাকে পরীক্ষা দিতে হবে, পরীক্ষা তো অঙ্ক আসতেই হবে। তো সেই সিচুয়েশন থেকে রাইসে পাক্কা 2 বছর কন্টিনিউয়াসলি এফোর্ট করে 3 নম্বর বছর থেকে ও কিন্তু 4টে 5টা 6টা করে এক্সামে লাগিয়ে দিচ্ছে। তার মানে কি কন্টিনিউয়াসলি সেই জিনিসটা কিন্তু রপ্ত করছে, তার পিছনে এফোর্ট দিচ্ছে, ও কিন্তু পড়লেই সাফিসিয়েন্ট। ঠিক আছে, তোমাকে মেরিটিয়াস হতে হবে এমন কোনো কথা নেই। ঠিক আছে, তোমাকে কিন্তু স্টুডিয়াস হতে হবে সবচেয়ে বড়। ঠিক আছে, যে
আমি জিনিসটা যেটা করছি সেটা কি হলে কন্টিনিউয়াসলি ফলো বাস এইটুকু, ঠিক আছে? এইটুকু করলেই চলে আসবে। অর্থাৎ নিজের চেষ্টাতে কিন্তু নিজের কোয়ালিটিটাকে ডেভেলপ করা যায়। তুমি যদি চেষ্টা করো, তোমরা প্রত্যেকেই চেষ্টা করো, তাহলে কিন্তু আজকে ওই জায়গাটাই কিন্তু তোমরাই না। কারণ একটু বা কয়েকদিনের মধ্যে তোমার পার্সেন্ট ভেরিফিকেশনের সিটটা খালি হয়ে যাবে, ও আর একটা জায়গায় জয়েন করে যাবে। তারপর ঠিকঠাক থাকবে, তোমাদের মধ্যে থেকে আবার কেউ একটু সাফল্যের জায়গায় পৌঁছায়। আর তোমাদের যা কিছু সমস্যা পড়াশোনা সংক্রান্ত সেইগুলো সলভ করার জন্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স তোমাদের কাছে যেমন ছিল এবং ফ্রি থাকে।